শেষ পর্যন্ত মরক্কোর সাথে ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। এটা ব্রাজিল সমর্থকদের জন্য মোটেও প্রত্যাশিত না, কারণ ব্রাজিল সবসময় জেতার জন্য খেলে, জিততে আসে। মরক্কো ভালো দল, রিসেন্ট সময় তারা অনেক ভালো করছে, কিন্তু তাই বলে মরক্কোর বিপক্ষে ব্রাজিল জিতবে না, এটা ব্রাজিল সমর্থকরা আসলে মানতে পারে না। সেটাই হয়েছে। কিন্তু এই ম্যাচে যদি আপনি বিশ্লেষণ করেন, মরক্কো দুর্দান্ত খেলেছে। বিশেষ করে প্রথম 15 থেকে 20 মিনিট তারা প্রথম যে গোলটা বের করেছে ইসমাইল সাইবেরির পা থেকে, এবং অসাধারণ চিপ করেছিল, গোলরক্ষক এগিয়ে এসেছিল, তার মাথার উপর বলটা তুলে দিয়েছে। তবে সেই গোলের পরে, মানে আগে পরে যদি বিবেচনা করেন, ব্রাজিল খানিকটা নড়বড়ে ছিল। এরপরে কিন্তু গুছিয়ে উঠেছে, এবং গুছিয়ে ওঠা বড় কাজ দিয়েছে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের গোলটা। অসাধারণ গোল করেছে। এই যে কার্লো আনচেলত্তি, তার হাতেই তো আসলে গড়ে ওঠা ভিনিসিয়াস জুনিয়র যখন রিয়াল মাদ্রিদে খেলেছেন এবং তিনি যখন রিয়াল মাদ্রিদে ছিলেন। তো সেই তার কাছ থেকে গোলটা পাওয়ার পরে কিন্তু ব্রাজিল ম্যাচের বয়স যত বেড়েছে, ব্রাজিল গুছিয়ে উঠেছে, অসাধারণ ফুটবল খেলেছে। গোল তারা পেতেও পারতো, কিন্তু শেষ পর্যন্ত গোল পায়নি। আবার মরক্কোও শেষ দিকে আপনার আশরাফ হাকিমির যে শটটা, ওটা যদি গোলরক্ষক অ্যালিসন ওইভাবে ঠেকিয়ে না দিত, ওখান থেকে গোল আসতে পারতো। এখন শেষ পর্যন্ত যেটা হয়েছে যে দুটো দলের জন্য ভালো হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, কারণ এই গ্রুপের আরো ম্যাচ বাকি আছে। এই দুটো দল যে পরের রাউন্ডে যাবে তাতে কোনো সন্দেহ নেই। শুধু পরের রাউন্ড, আমার কাছে মনে হয়েছে ব্রাজিল এবং মরক্কো অনেক দূর যাবে এবার বিশ্বকাপের। ব্রাজিল তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছে, মরক্কো কিন্তু সেরকমই ঘোষণা দিয়েছে। শেষ পর্যন্ত তাদের আশা বা স্বপ্ন পূরণ হয় কিনা সময় বলে দেবে, পরের ম্যাচ থেকে বোঝা যাবে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। কিন্তু এর বাইরে অন্য আর একটা বিষয় বলি, যে গোল করেছে ইসমাইল সাইবেরি, তিনিও কিন্তু আসলে মরক্কান প্লেয়ার না, তার জন্ম স্পেনে। একইভাবে যদি আশরাফ হাকিমির কথা বলেন, ইব্রাহিম দিয়াজের কথা বলেন, মরক্কো টিমের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু বংশোদ্ভূত প্লেয়ার, তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছে, তারপরে মরক্কো জাতীয় দলে খেলছে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যখন আমাদের হামজা চৌধুরী এসেছে, সামিদ সোম এসেছে, অনেকেই খানিকটা নাক সিটকান যে না, বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে এসে আমাদের ফুটবলটা বোধহয় ঠিক হচ্ছে না, এই কাজটা ফুটবল ফেডারেশন ঠিক করছে না। কিন্তু তাদের জন্য মরক্কো উদাহরণ হতে পারে, তাদের জন্য মরক্কো একটা বড় শিক্ষা হতে পারে। মরক্কোর কাছ থেকে শিখতে পারেন যে আমাদের যেখানে দুনিয়ার যেখানে যে দেশেই ভালো প্লেয়ার আছে, তাদের বরং নিয়ে এসে আমাদের জাতীয় দলটা যদি সাফল্য পেতে শুরু করে, আমরা বলছি না যে 2 বছর 5 বছরের মধ্যে বিশ্বকাপে খেলবে, কিন্তু একটা সময় লাগবে। সেই কাজটা যদি আসলে ফুটবল ফেডারেশন করতে পারে, এইটা কিন্তু ভালো একটা উদাহরণ তৈরি হবে। এবং মরক্কো শুধু জাতীয় দল না, বয়সভিত্তিক পর্যায়ে যায় তারা যে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ জিতেছে, সেখানেও কিন্তু এই বংশোদ্ভূত প্লেয়ারদের নিয়ে এসেছে। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই ব্রাজিল এবং মরক্কো ম্যাচের যে ফলাফল, তার চেয়েও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য মরক্কো একটা উদাহরণ হতে পারে, মরক্কো একটা অনুপ্রেরণা হতে পারে। মরক্কোর ফুটবল কিভাবে বদলে গেছে, কিভাবে বদলে যাচ্ছে, বাংলাদেশ যদি এটা কাজে লাগায় তাহলে সেটা অনেক ভালো হবে।